আফসোস, বোলার হয়েও তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ যেভাবে খেলাটাকে বের করে নিয়ে এসেছিলেন, তাতে ব্যাটসম্যানরা কিছু রান করলে আজকের ম্যাচে জিতেও যেতে পারত বাংলাদেশ। কিন্তু সবচেয়ে বড় হতাশার ব্যাপার এটাই যে ওয়েস্ট ইন্ডিজ আমাদের গ্যালারি ভর্তি দর্শকদের রীতিমতো চুপ করিয়ে দিয়েছে শুধুমাত্র আমাদের ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্সের জন্য। নেচে গিয়ে মাঠের মধ্যে উদযাপন করছে ওয়েস্ট ইন্ডিজ, অথচ গ্যালারি ভরা এসব দর্শকের জন্য আমার সত্যি মায়া হচ্ছে। কত কষ্ট করে তারা খেলা দেখতে এসেছে, কত কষ্ট করে তারা দেশের জন্য গলা ফাটাচ্ছে, অথচ আমাদের দেশের খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজের এসব নাচ দেখেও কি তাদের লজ্জা হয় না, নাকি তাদের লজ্জাবোধ নেই? একটা ম্যাচ ভালো খেললে পরের ম্যাচে খারাপ খেলতেই হবে, এটা কোথায় লেখা আছে সেটাই আমি বুঝতে পারি না। 166 রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই যেভাবে শুরুটা করেছিল তানজিদ হাসান তামিম, মনে হচ্ছিল বাহ, বাংলাদেশ তো 16-17 ওভারের মধ্যেই খেলা শেষ করে দেবে। কিন্তু দ্বিতীয় ওভারেই খেল খতম। শরীফুল ইসলামের মাথায় হাত, এটা কি হয়ে গেল? 5 বলে 15 রান করে ফিরে গেলেন তানজিদ হাসান তামিম। এরপর উইকেটে এসে 4 মেরে শুরু করলেও রীতিমতো বেকুপের মতো ক্যাচ তুলে দিলেন লিটন কুমার দাস। ইনজুরি থেকে ফিরে বাংলাদেশের এই অধিনায়ক রীতিমতো হতাশ করেন ভক্ত সমর্থকদের। তাদের 29 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 2 উইকেট। 8 বলে 5 রান করে ফিরে যান লিটন কুমার দাস। পরের ঘটনা সাইফ হাসান, তার ক্যাচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এমনভাবে হাসছিল, মনে হচ্ছিল বাংলাদেশি ব্যাটাররা কি ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডারদের ক্যাচ শিখাতে এসেছে। তাদের আচরণে এমনটাই বোঝা যাচ্ছিল। আকিল হোসেনের শেখে উদযাপন। 7 বলে 8 রান করে সাইফ হাসান ফিরলে 38 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 3 উইকেট। এরপর শামীম হোসেন পাটোয়ারি, বাহ, মানে কোন লেভেলের ব্যাটসম্যান তিনি একবার চিন্তা করেন। বল যাচ্ছে সোজা, অথচ তিনি ক্রস ব্যাট চালাচ্ছেন। মানে বল দেখেই না এইসব ব্যাটসম্যান। এদের খেলার থেকে মাঝে মাঝে মনে হয় পাড়ার ক্রিকেটাররা ভালো খেলে। সুন্দর মতো বোল্ড হয়ে ভাত খেতে চলে গেলেন ড্রেসিং রুমে, করলেন 4 বলে 1 রান। কি অসাধারণ ইনিংস! বাংলাদেশও হারায় 41 রানের মধ্যেই 4 উইকেট। এরপর তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহানকে নিয়ে কিছুটা খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু অপরদিকে নুরুল হাসান সোহান বারবার ব্যাঙের মতো লাফিয়ে তিনি কি করতে চান তিনি নিজেই সেটা ভালো বুঝেন। স্টাম্প ছেড়ে এদিক তো ওদিক, ওদিক তো এদিক, এমন করতে করতেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন 10 বলে 5 রান করে। অসাধারণ একজন ব্যাটসম্যান আমাদের নুরুল হাসান সোহান। হতাশ বাংলাদেশের ডাগ আউট, হতাশ সবাই। হতাশ করলেন তাওহিদ হৃদয় নিজেও। ইনিংস বড় করতে পারলেন না। পুরো বাংলাদেশ তার দিকে তাকিয়ে থাকলেও তিনি শেষ পর্যন্ত খেলতে পারেননি সেভাবে প্রত্যাশা অনুযায়ী। 25 বলে 28 রান করে তাওহিদ হৃদয় ফিরলে মূলত বাংলাদেশ সেখানেই হেরে যায় এবং 77 রানের মধ্যেই হারিয়ে ফেলে 6 উইকেট।